হ্যালো এভরিওয়ান, ছোটদের পাঠশালায় তোমাদের সবাইকে জানাই স্বাগত। ছোটদের পাঠশালার আজকের ক্লাসে আমরা বেশ কিছু শব্দ শিখব এবং সেই শব্দগুলো হবে যুক্ত ব্যঞ্জন নিয়ে। বাংলা শব্দভাণ্ডারে সবথেকে কঠিন এবং ইন্টারেস্টিং শব্দ হলো যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ। আমরা প্রায় সময় বানান ভুল করে থাকি এবং এই যুক্ত ব্যঞ্জন কোন কোন বর্ণ নিয়ে যুক্ত বর্ণ তৈরি হলো আমরা প্রায় সময় কিন্তু এগুলো ভুল করে থাকি। তোমরা কিন্তু যারা যুক্ত ব্যঞ্জনে ভয় পাও এবং যুক্ত ব্যঞ্জন নিয়ে তোমাদের মধ্যে ডাউট কাজ করে, আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখো। আশা করছি আজ আমি তোমাদের যেভাবে যুক্ত বর্ণ ভেঙে শব্দ গঠন করা শেখাবো, যুক্ত বর্ণ নিয়ে তোমাদের আর কোনো ডাউট কাজ করবে না। তাহলে চলো বোর্ডের দিকে একটু নজর রাখি। দেখো এখানে প্রথমে লেখা আছে যুক্ত বর্ণ বিভাজন ও শব্দ গঠন। আমরা যুক্ত বর্ণকে ভেঙে লিখব। কোন কোন বর্ণ নিয়ে যুক্ত বর্ণ তৈরি হলো এবং সেই যুক্ত বর্ণ দিয়ে আমরা শব্দ তৈরি করা শিখব। তাহলে শুরু করি। দেখো এখানে প্রথমে আছে কয়লয়। কয়লয় এখানে একটি যুক্ত বর্ণ। কোন কোন বর্ণ নিয়ে কয়লয় যুক্ত বর্ণ হলো সেটা একবার দেখে নাও। ক এবং ল, কয়ের সঙ্গে ল লেখা হয়েছে বলেই এখানে কিন্তু কয়লয় যুক্ত বর্ণ হয়েছে। তাহলে আশা করছি যখনই কয়লয় থাকবে তোমরা দেখেই চিনতে পারবে যে কোন কোন বর্ণ নিয়ে এখানে যুক্ত বর্ণ তৈরি হয়েছে, ক এবং লকে নিয়ে। এবার শব্দ দেখো ক্লান্ত, কয়লয় আকার দন্তান্বয় তয়। ক্লান্ত কয়লয় আকার দন্তান্বয় তয়, এখানে দন্তান্বয় তয়ও কিন্তু একটি যুক্ত বর্ণ। তারপরে দেখো ক্লাস, কয়লয় আকার দন্তস্ব, ক্লাস। বোঝা গেল? তারপরে দেখো এখানে আছে দন্তস্বয় কয়। এই দন্তস্বয় কয় কিন্তু একটি যুক্ত বর্ণ। এই যুক্ত বর্ণের দুইটি রূপ আছে। আগে তোমাদেরকে ভেঙে দেখায় যে এখানে কোন কোন বর্ণ আছে। এখানে আছে দন্তস্বয় কয়। দেখো তোমাদের বোঝানোর জন্য আমি এভাবে একবার লিখেছি দন্তস্বয় এবং ক, এবং আমি তোমাদেরকে আরেকভাবে লিখে দেখাচ্ছি। দেখো যখন কোনো শব্দে লেখা থাকে তখন দেখো এভাবেও কিন্তু লেখা থাকে। প্রথমে এই যে ঠিক এইভাবে দন্তস্বয় কয় হস্যু ল স্কুল, দন্তস্বয় কয় হস্যু ল স্কুল। এভাবেও কিন্তু দন্তস্বয় কয় যুক্ত বর্ণ, এভাবেও কিন্তু দন্তস্বয় কয় যুক্ত বর্ণ। দেখো এখানে কিন্তু দন্তস্বয় আরেকটি রূপ আমি তোমাদেরকে দেখালাম। দেখো আরেকটি শব্দ দেখো দন্তস্বয় কয় একার ল স্কেল, দন্তস্বয় কয় হস্যু ল স্কুল, দন্তস্বয় কয় একার ল স্কেল। তারপরে দেখো কয়ের রেপ। দেখো কয়ের ওপরে একটা দাগ দেওয়া আছে, এটাকে বলে রেপ। এটা কিন্তু র, রেপ অর্থাৎ রয়ের দুটো রূপ, একটা র ফলা এবং আরেকটি হলো রেপ ফলা। এখন আমরা রেপ ফলাটাই সম্বন্ধে জানবো। দেখো এটা হচ্ছে রেপ অর্থাৎ র ফলা, ঠিক আছে। র দেখো আমি ব্র্যাকেটে র লিখলাম, তার সঙ্গে আছে ক। বোঝা গেল? এবার দেখো শব্দ দেখো তর্ক, ত কয়ে রেপ তর্ক। যখন কোনো বর্ণের আগে র উচ্চারণ হবে, শেষ বর্ণের আগে, ঠিক আছে, যখন কোনো শেষ বর্ণের আগে র উচ্চারণ হবে তখন হবে রেপ ফলা। দেখো তর্ক, তর্ক কয়ের আগে দেখো র উচ্চারণ হচ্ছে, তাই কিন্তু কয়ের রেপ তর্ক, ত কয়ের রেপ তর্ক। বোঝা গেল? তারপরে দেখো অর্ক, অ কয়ের রেপ অর্ক, এটা কিন্তু কয়ের সঙ্গে র। বোঝা গেল? দেখো তারপরের শব্দ দেখো দন্তান্বয় ধয় যুক্ত ব্যঞ্জন। দেখো এখানে কোন কোন বর্ণ আছে, দন্তান্বয় তার সঙ্গে রয়েছে ধ, দন্তান্ন তার সঙ্গে আছে ধ। এবার শব্দ দেখো অন্ধ, অ দন্তান্বয় ধয়। এখানে কিন্তু দন্তান্বয়ের সঙ্গে যখন আমি ধ লিখছি তখন কিন্তু এভাবে কিন্তু লিখছি না, দেখো আরেকটা কিন্তু রূপ লেখা হচ্ছে। এইগুলোই কিন্তু অনেক সময় আমরা ভুল করে থাকি। কি হলো কোন কোন যুক্ত ব্যঞ্জন এখানে আছে, এটা কেন অন্যরকম দেখতে লাগছে। আসলে কিন্তু অনেক সময় তাদের চেহারা একরকম হয় কিন্তু লেখার সময় তাদের সেই চেহারাটা কিন্তু একদম পাল্টে যায়। আর এখানে কিন্তু প্রায় সময় আমরা ভুল করি। আশা করছি আজকের পর থেকে এই ভুলগুলো তোমাদের আর একদমই হবে না। তাহলে ধ কিন্তু আমরা সাধারণত এভাবে লিখে থাকি, কিন্তু যখন কোনো বর্ণের নিচে লেখা হয় তখন কিন্তু ধ কোনো শব্দের সাথে এভাবেই লেখা হবে, দেখতেও সুন্দর লাগবে, তাই না? তারপরে দেখো আরেকটা শব্দ দেখো গন্ধ, গ দন্তান্বয়ে ধয় গন্ধ। তারপরে দেখো লেখা আছে দয় ধয়, দয়ে ধয়। এখানে একই ভাবে
দয়ের সঙ্গে ধ যুক্ত বর্ণ হয়েছে, দ এবং ধ একত্রে লিখে যুক্ত বর্ণ হয়েছে। যেমন দেখো শব্দ দেখো, ব দয় ধয় বদ্ধ, ব দয় ধয় বদ্ধ। তারপরে দেখো শ্রদ্ধা, তারপর শয় র ফলা দয়ে ধয় আকার, শ্রদ্ধা। তারপরে দেখো আছে দন্তান্নয়ে তয়, এখানে দন্তান্ন এবং ত একত্রে লিখে যুক্ত বর্ণ হয়েছে। শব্দ দেখো প্রান্তর, পয় র ফলা আকার দন্তান্নয় তয় র, প্রান্তর। তারপরে দেখো অন্তর, অ দন্তান্নয় তয় র, অন্তর। এখানে দন্তান্ন এবং ত একত্রে লিখে যুক্ত বর্ণ হয়েছে। যুক্ত বর্ণ দিয়ে শব্দ পয় র ফলা আকার দন্তান্নয় তয় র, প্রান্তর, অ দন্তান্নয় তয় র, অন্তর। এবার যে যুক্ত বর্ণটি দিয়ে আমরা শব্দ করব সেটি হলো দন্তান্নয় তয় র ফলা। এখানে কিন্তু একটু খুব ভালোভাবে খেয়াল করবে, খুব ইন্টারেস্টিং একটা কিন্তু বিষয় এখানে আছে। দেখো এখানে আছে দন্তান্ন, দেখো নিচে কিন্তু অনেকটা এর মতন দেখতে লাগছে, কিন্তু এটা কিন্তু এ নয়। প্রায় সময় কিন্তু অনেক বাচ্চারাই অনেককে এখানে ভুল করে। এটা তয় র ফলা, এখানে কিন্তু এই এর সাথে দুটো বর্ণ লুকিয়ে আছে। কি কি দেখো, ত তার সঙ্গে র, এটা হলো তয় রয়ের লিখিত রূপ, তয় রয় ফলা, তয় র ফলা। দেখো তয় র ফলা সাধারণত এভাবে লেখা হয়, তয়ের সঙ্গে র ফলা আমরা এভাবেই জানি, অনেকে হয়তো এভাবেই জেনে থাকবে। কিন্তু যখন কোনো শব্দে এই তয় র ফলা লেখা হয় তখন তার লিখিত রূপটি হয় এরকম, এর মতন। তাহলে এখানে কটি যুক্ত বর্ণ আছে? তিনটি বর্ণ আছে। দেখো দন্তান্ন, ত এবং র, বোঝা গেল? এবার আমরা শব্দ করি। দেখো যন্ত্র, অন্ত জ দন্তান্নয় তয় র ফলা যন্ত্র, মন্ত্র, ম দন্তান্নয় তয় র ফলা মন্ত্র। দেখো আমরা কিন্তু মুখে বলার সময় বলছি তয় র ফলা, কিন্তু লেখার সময় লিখছি কি এ, কি তাই তো? পুরো দেখো একদম এর মতন দেখতে লাগছে। তাহলে এটি হলো তিনটি যুক্ত বর্ণ, দন্তান্ন, ত এবং র। সহজ হয়ে গেল। দেখো পরের শব্দ দেখো কয়ে মধ্যাহ্ন স, একটা বর্ণ পুরো লেখা আছে, আমরা দেখতেই পাচ্ছি এখানে কয় মধ্যাহ্ন সটা কোথায় আছে। এই বর্ণটিকে অনেকেই ক্ষীয় বা ক্ষীয় ম বলে পরিচয় দেয়, বা আমরাও কিন্তু এভাবেই পড়ে এসেছি বা এভাবেই কিন্তু তার পরিচয় দিই। আসলে এটি কিন্তু কোনো বর্ণ নয়, এটি একটি যুক্ত বর্ণ, অর্থাৎ দুটো বর্ণর লিখিত রূপ হলো এটি। কি কি? সেটা হলো কয়ে এবং মধ্যাহ্ন স। এটি হলো কয়ে মধ্যাহ্ন স এর লিখিত রূপ, যাকে আমরা ক্ষীয় বলে পরিচয় দিয়ে থাকি। তাহলে এবার থেকে যখনই কিন্তু এই ক্ষীয়কে দেখতে পাবে, ক্ষীয় বলবে না, কি বলবে? কয়ে মধ্যাহ্ন স। তাহলে এবার কয়ে মধ্যাহ্ন স দিয়ে শব্দ দেখো, অক্ষয়, অ কয় মধ্যাহ্ন স অন্তস্থ, অক্ষয়। পরের শব্দ দেখো ক্ষমা, ক্ষমা, বোঝা গেল? তাহলে এটি কিন্তু কোনো বর্ণ নয়, দুটি বর্ণের লিখিত রূপ হলো এটি, এটি হলো কয়ে মধ্যাহ্ন স। পরের শব্দ দেখো পয় তয়, কোন কোন বর্ণ এখানে আছে? প যোগ ত, প এবং ত কিন্তু এখানে আছে। শব্দ দেখো সুপ্ত, দন্ত শয় হস্যু পয় তয় সুপ্ত, গয় হস্যু পয় তয় গুপ্ত, দন্ত শয় হস্যু পয় তয় সুপ্ত, গয় হস্যু পয় তয় গুপ্ত। পরে দেখো আছে দন্ত শয় তয়, দন্ত স যোগ ত, দন্ত স যোগ ত। শব্দ দেখো অস্ত, অ দন্ত শয় তয়। দেখো দন্ত শয় কিন্তু আরেকটি লিখিত রূপ হলো এটা, আমরা কিন্তু যখন কোনো শব্দ লিখবো তখন কিন্তু এভাবেই লিখবো। অস্ত বানান কি হলো? অ দন্ত শয় তয়। তারপরে দেখো হবে ম দন্ত শয় তয়, মস্ত। তারপরে দেখো আছে লয় পয়, লয় পয় কি হবে? ল যোগ প, ল যোগ প হয় লয় পয়। শব্দ দেখো অল্প, অ লয় পয় অল্প, গ লয় পয় গল্প, অ লয় পয় অল্প, গ লয় পয় গল্প। তারপরে দেখো আছে বরিগের জ ইয়, বরিগের জ ইয়। দেখো এখানে বরিগের জয়ের সঙ্গে ইয়ের পিঠের যে বোঝা সেটা লেখা হয়, সম্পূর্ণ ইয় লেখা হয় না, কিন্তু এখানে কিন্তু বরিগের জয়ের সঙ্গে
লুকিয়ে আছে ইয়। কিভাবে লেখা হয় দেখো, তোমাদেরকে পরিষ্কার করে দেখিয়ে দিই। এভাবে দিয়ে, এভাবে কিন্তু বর্গের জয় ইয় এই যুক্ত বর্ণটি লেখা হয়। এবার দেখো শব্দ দেখো, বিজ্ঞান, বর্গের বয়সী, বর্গের জয় ইয় একা দন্তান্ন। বিজ্ঞান। জ্ঞান, শুধু জ্ঞান, জ্ঞান বানান কি, বর্গের জয় ইয় আকার দন্তান্ন, জ্ঞান। বোঝা গেল? তাহলে বন্ধুরা, যুক্ত ব্যঞ্জন নিয়ে ভিডিওটি কিন্তু আজকে এখানেই শেষ হচ্ছে। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে এবং যুক্ত ব্যঞ্জন নিয়ে তোমাদের মনের মধ্যে যে ডাউটটা কাজ করে সেটা কিন্তু একদম কমে গেছে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলো না। আর হ্যাঁ, যদি কোনো শব্দ, কোনো যুক্ত ব্যঞ্জন নিয়ে তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, সেটা কিন্তু অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আমি তোমাদের সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও নিয়ে চলে আসব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু এরকম ভিডিও আরো পেতে আমার যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত ছোটদের পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নাও। তাহলে যখনই ভিডিও আপলোড করা হবে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। দেখা হচ্ছে অন্য কোনো ক্লাসে নতুন কিছু বিষয় নিয়ে।